أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মোবাইল বর্তমান সভ্যতাকে 3 ধাপ এগিয়ে নিলেও ইহার অপকারিতাও কম না। ধূমপান যেমন শরীরে ক্ষতি করে, মোবাইলও তেমনি শরীরে ক্ষতি করে। ধূমপান রোগব্যাধি ছাড়ায়, মোবাইলও তেমনি রোগব্যাধি ছাড়ায়। আমাদের দেশে ধূমপানের বিরুদ্ধে বিজ্ঞাপন প্রচার করে, তেমনি আফ্রিকার দেশগুলিতে মোবাইল ব্যবহার থেকে বিরত থাকার জন্য বিজ্ঞাপন প্রচার করে। অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে ব্রেন টিউমার, হৃদরোগ, ক্যান্সার ইত্যাদি রোগের ঝুঁকি বাড়ে। আবার মোবাইল থেকে যে ক্ষতিকর রেডিয়েশন পাস হয় তা শরীরের জন্য ক্ষতি। আগের যুগে আমরা দেখতাম বজ্রপাতে 1-2 জন লোকই মারা যেত। বর্তমান দেখা যায় যে হাজার হাজার লোক মারা যায়। তার একমাত্র কারণই হচ্ছে মোবাইল। আমরা জানি বজ্রপাতের নিয়ম হচ্ছে কোনো উচ্চ জায়গায় পড়া, কিন্তু মোবাইল চালু থাকলে উচ্চ জায়গায় না পড়ে মোবাইলের নেটওয়ার্ক বজ্রপাত টেনে নিয়ে আসে, ফলে মানুষ মারা যায়। আলোর গতি হচ্ছে 1,86,000 মাইল, শব্দের গতি হচ্ছে 11,000 মাইল। কাজেই আমরা প্রথমে আলো এবং পরে শব্দ শুনতে পাই। আবার অনেক সময় দেখা যায় যে আলো এবং শব্দ একসাথেই আসে। তখন বুঝতে হবে যে 1 কিলোমিটারের মধ্যে বজ্রপাত হচ্ছে। তখন মোবাইল চালু থাকলে মোবাইলের নেটওয়ার্ক বজ্রপাত টেনে নিয়ে আসে, ফলে মানুষ মারা যায়। আবার যদি আমরা শব্দটা 5, 10, 20 সেকেন্ড পরে শুনতে পাই, তাহলে বুঝতে হবে 5, 10, 20 কিলোমিটার দূরে বজ্রপাত হচ্ছে। তখন অবশ্য মোবাইল চালু থাকলে কোনো কিছু হবে না। কোন সময় একত্র হবে তা বলা যায় না। এই জন্য বজ্রপাতের সময় মোবাইল বন্ধ রাখা উচিত। যুদ্ধের সময় মোবাইল মরণফাঁদ বিশেষ। ইসরায়েল লেবানন যুদ্ধে ইসরায়েলের গোয়েন্দা মোসাদ একযোগে ওকি-টকি, টেজার, মোবাইল বিস্ফোরণ ঘটায়। সঙ্গে সঙ্গে 60 জন লোক মারা যায়, 57,000 লোক আহত হয়। বেশিরভাগ লোকই চক্ষু এবং পাকস্থলীতে আঘাতপ্রাপ্ত হয়। ইসরায়েল ভারত সম্পর্ক হচ্ছে সরে সরে মাস্তুদ ভাই। তারা সব প্রযুক্তি একে অপরকে আদান প্রদান করে। কাজেই যুদ্ধের সময় মোবাইল ব্যবহার থেকে বেশি সতর্ক থাকতে হবে। চেষ্টা ব্যতীত কোনো কিছু অর্জন করা সম্ভব নয়। আল্লাহ তাআলা কোরআনের সূরা নাজমের 39 নম্বর আয়াতে বলেন, وَأَن لَّيْسَ لِلْإِنسَانِ إِلَّا مَا سَعَى। মানুষের জন্য কিছুই নেই, শুধু তাই যতটুকু সে চেষ্টা করে। ইসলাম কর্মহীন বৈরাগ্য জীবন ব্যবস্থা পছন্দ করেন না। বৈশা বৈশা খাওয়ার অর্থ হচ্ছে পরের জিনিস খাওয়া। একবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে ইমামতি করেন। তিনি দেখেন প্রত্যেক দিন কয়েকজন লোক মসজিদের এক পাশে বসে থাকেন। 3 দিন পর তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এখানে কি করো? তারা বলল, আমরা আল্লাহর জিকির করি। তিনি বললেন, তোমাদেরকে খাবার কে দেয়? তারা বলল, পাশের বাড়ি থেকে খাবার দিয়ে যায়। ওমর ফারুক রেগে বললেন, আগামীকাল থেকে যেন তোমাদেরকে এখানে আর না দেখি। কারণ আল্লাহ তাআলা কোরআনের সূরা জুমার 10 নম্বর আয়াতে বলেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। নামাজ যখন শেষ হইয়া যাবে, তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ তালাশ করতে থাকো। এই সময় আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, যাতে তোমরা সফল কাম হতে পারো। যারা জানে তারা মানে, যারা না জানে তারা উল্টা টানে। আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে 2টা সেন্সর বা 2টা দিক সৃষ্টি করেছেন। কাজেই মানুষ এবং জিন জাতি আল্লাহর আদেশ মানতেও পারে, নাও পারে। এই জন্য বেশিরভাগ মানুষই পথভ্রষ্ট হয়। আল্লাহ তাআলা ইচ্ছা করলে পুরা জাতিরই একটা জাতিতে পরিণত করতে পারতেন,
কিন্তু আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন যে কে আমলের দিক দিয়ে শ্রেষ্ঠ। অপরদিকে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা একটা সেন্সর বা একটা দিক সৃষ্টি করেছেন। ফেরেশতারা আল্লাহর আদেশ অক্ষরে অক্ষরে পালন করেন, তারা কখনো পথভ্রষ্ট হয় না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নাহনু আলামু বিমা ইয়াকুলুনা ওমা আনতা আলাইহিম বিজাব্বারিন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। হে নবী, আপনি কোরআনের সাহায্যেই তাদেরকে উপদেশ দিতে থাকেন যাতে তারা আল্লাহর সতর্কীকরণে ভয় রাখে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আমিন।